হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো। সকালবেলায় আজকে বেরিয়ে গেছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি। সকালবেলা ভয়েস দেওয়া বা এডিট করার একদম সময় পাইনি, তাই জন্য রাতের বেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লিচু আছে, আর এখানে প্রায় 800 থেকে 1000টা লিচু আছে। আমরা দুই ভাই বোনে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন বলতে প্রপার সুন্দরবনে না, যোগীশগঞ্জে যাব, যেখানে আমার মামার বাড়ি। তো আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম, আর শিয়ালদা থেকে ট্রেনও আমরা ধরে নিয়েছি। আর শিয়ালদা থেকে না প্রচণ্ড ট্রেনের গন্ডগোল ছিল, তাই জন্য আমরা সেই 12টা কত ট্রেনটা, মানে 12টা 18 নাগাদ একটা ট্রেন ছিল, সেই ট্রেনটাই ধরেছি। তো তারপরে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে ভাই বলল, পেয়ারা খাবি? তো আমি বললাম হ্যাঁ চল, একটা পেয়ারা কেনাই যাক। তো ভাই এখানে একটা পেয়ারা কিনেছে, আর এইদিকে দেখো লিচু বিক্রি হচ্ছে, আর এইদিকে আমাদের পায়ের নিচে এত লিচু। তো যাই হোক, তারপরে আমরা নেমে গেছি হাসনাবাদে। আমরা হাসনাবাদ দিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে দেখো এত ভারী ব্যাগ আমার এই ছোট্ট ভাইটা বয়ে বয়ে নিয়ে আসতে পুরো কাহিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, নিয়ে তো যেতেই হবে যখন বেরিয়ে গেছি। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর গাড়ি ছেড়ে দেবে তাই তাড়াহুড়ো করে দোকানে খাওয়া হয়নি, তাই ওখানেই খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেরিঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর ইতিমধ্যে পৌঁছেও গেলাম। আমার ভাই বলছে কত সুন্দর হাওয়া, মানে এত সুন্দর, সত্যি মানে এত ফ্রেশনেস লাগছিল, মানে ওই শহরের কোলাহল গাড়ি ঘোড়ার থেকে এইখানে এসে যেন মনটা একদম শান্তি লাগছিল। আর এত হাওয়া, ঠান্ডা হাওয়া বইছিল নদীর ধারে, তাই তোমাদের সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করছি। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তারপরে আমরা বোটে উঠে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে দুলদুলি, মানে এই পাড়টা হচ্ছে লেবুখালী আর ওই পাড়টা দুলদুলি। আর আমরা বেরিয়েছি একটু দেরি করে, ওই 9টা নাগাদ। আর আমাদের মামার বাড়ি পৌঁছাতে সময় লেগেছে প্রায় 5:30 নাগাদ। মানে ভাবো কতটা রাস্তার জার্নি তাহলে। তারপরে এখানে দিদার জন্য কিছু মিষ্টি আর কিছু ফল কিনে নিলাম। আর মিষ্টি আমরা চন্দননগর থেকেও নিয়ে এসেছি অনেক, বাট দিদা নাকি এইখানে একটা মিষ্টি খেতে পছন্দ করে খুব, তাই জন্য দিদার জন্য ফেভারিট মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার জামাইবাবুরা আমাকে নিতে এসেছিলো, আমাকে আর ভাইকে। তো আমি একটা জামাইবাবুর গাড়ি করে বেরিয়ে গেছি, আমার ভাই পিছনে আসবে। তো এইদিকে দেখো কি সুন্দর, দুপাশে মাঠ আর সোজা রাস্তা, ফাঁকা রাস্তা। সকালবেলা তোমাদের সাথে এই ভিডিওটা পুরোটা শেয়ার করবো। তারপরে চলে এসেছি, এসে দেখি দিদা এই ভুট্টা দানাগুলো বাছছে, কিছু একটা করবে হয়তো, এক্স্যাক্ট আমি বলতে পারবো না। আর এইদিকে দেখি মেজো মাইমা বলছে ওদের নাকি ভুট্টা চাষ হয়। তো মেজো মাইমাকে বললাম বাড়ি যাওয়ার সময় ভুট্টা নিয়ে যাব। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওটা আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন বাই।